হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আরও একবার স্বাগত এসওই বাংলায়। আমি তোমাদের শীতমা ম্যাম। তোমরা অনেকবার করে রিকোয়েস্ট করেছো, সেই জন্য তোমাদের রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না। তোমরা অনেকে বলেছো অপারেটিং সিস্টেমের জন্য অন্তত কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিন ম্যাম। তো সেটার কথা মাথায় রেখেই যেহেতু আমি বলেছিলাম যে আমাকে কিছুটা সময় দাও, আমি একটু জিনিসগুলোকে দেখে নিয়ে, কারণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে গেলে তো নিজেকেও সেই জিনিসগুলো নিয়ে একটু প্রিপারেশন নিতে হয়। তো সেটার জন্যই আমি একটা দিন তোমাদের কাছে সময় চেয়ে নিয়েছিলাম। তো সেটা নিয়ে আমি কিন্তু একদম চলে এসেছি। একটা বাঞ্চ অফ কোয়েশ্চেনের সেট তোমাদেরকে দেবো। হ্যাঁ, বেশি কোয়েশ্চেন দেবো না, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেরকমভাবে তোমাদের এআই এর ক্ষেত্রে আমি সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো বলে দিয়েছিলাম, ঠিক সেমভাবে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, যেহেতু আমি পড়াতে পারলাম না, তো সেই কারণে যেহেতু আমি পুরো থিওরি ধরে ধরে তোমাদেরকে পড়াতে পারলাম না, তো সেই কারণে কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো অন্তত তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যারা আছো তারা অন্তত সেই কোয়েশ্চেনগুলো যেটুকুনি সময় বাকি আছে সেইটুকুনি সময় রেডি করে যেতে পারো। সেটার জন্যই কিন্তু আসা। তো বেশি সময় নষ্ট করব না তোমাদের, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা। তোমাদের জিনিসগুলোর সাথে একটু জাস্ট বলে দিয়েই আমি কিন্তু ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? তো সবার পরীক্ষা আশা করি খুব ভালো হবে, সবার প্রিপারেশন আশা করি খুব ভালো। আর সবাই আশা করছি যে আল্ট্রা ম্যারাথনটা খুব ভালোভাবে দেখেছো। তো কোনো চিন্তা নেই, সবার পরীক্ষা কিন্তু খুব ভালো হতে চলেছে, ঠিক আছে? চলো তো শুরু করি আমি অপারেটিং সিস্টেমের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো। দেখো, অপারেটিং সিস্টেমের মোট 4টে চ্যাপ্টার রয়েছে। তো প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বেসিক্স অফ অপারেটিং সিস্টেম। তো সেই বেসিক্স অফ অপারেটিং সিস্টেম থেকে শর্ট কোয়েশ্চেন কী আসতে পারে, ব্রড কোয়েশ্চেন কী আসতে পারে, সেই দুটো নিয়েই কিন্তু একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, তো প্রথমত তো বলছে যে শর্ট কোয়েশ্চেনের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেনের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট দিয়ে কোয়েশ্চেন থাকবেই। প্রসেস ম্যানেজমেন্ট, প্রক্রিয়া ব্যবস্থাপনা বা প্রসেস ম্যানেজমেন্টের দুটি কাজ লেখো, এটাও থাকতে পারে, অথবা প্রসেস ম্যানেজমেন্ট কি সেটাও কিন্তু থাকতে পারে, ঠিক আছে? তারপর বলছে দেখো, অপারেটিং সিস্টেমের ফাইল ব্যবস্থাপনার, ফাইল ম্যানেজমেন্টের একটি মৌলিক কাজ। ফাইল ম্যানেজমেন্ট কি এবং ফাইল ম্যানেজমেন্টের কাজ, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিলেও দিতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিলেও দিতে পারে, ঠিক আছে? সিস্টেম কল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দিতে পারে। বাফারিং অ্যান্ড স্পুলিং ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাফারিং অ্যান্ড স্পুলিং দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, কি সেটাও দিতে পারে, ঠিক আছে? জাস্ট 2 নম্বরের একটা কোয়েশ্চেন দিয়ে বললো স্পুলিং কি বা বাফারিং কি, সেটাও দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ অপারেটিং সিস্টেম, এইগুলো আমি এখানে বলছি না, তার কারণ হচ্ছে এরপরে যখন ব্রড কোশ্চেনে যাব তখন কিন্তু এগুলো বলবো যে ব্রডে রেডি করো, তাহলে শর্টগুলো কিন্তু ইজিলি লিখতে পারবে। মানে ব্রডে যদি তুমি ডিস্ট্রিবিউটিভ অপারেটিং সিস্টেমটা রেডি করো, তাহলে যদি শর্ট কোয়েশ্চেন 2 নম্বরে আসে তাহলে তুমি ডেফিনেটলি সেটা লিখতে পারবে। ছোট করে তো সব মানে বড় কোয়েশ্চেনটার থেকে ছোট করে অ্যান্সার তৈরি করা কিন্তু খুবই সহজ, সেটা নিশ্চয়ই আশা করি তোমরা জানো। তো সেই কারণে এখানে কিন্তু আমি আর বলছি না। তো শর্টের মধ্যে এই 3টে কোয়েশ্চেন আমার মনে হয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এছাড়া অপারেটিং সিস্টেমের দুটি কাজ একটুখানি দেখে নেবে তোমরা। কম্পিউটার অ্যাপ্লিকেশন যেহেতু, খুব বেশি কিন্তু যে বিশাল হাই লেভেলের কোয়েশ্চেন করবে তা কিন্তু নয়। যেগুলো ইয়েতে বলে এসেছি, ডিবিএমএস থেকে বলে এসেছি, যেগুলো এআই থেকে বলে এসেছি, সেগুলো আশা করি খুব ভালোভাবে প্রিপেয়ার করে ফেলেছো। আর অপারেটিং সিস্টেমে যেগুলো বলছি সেগুলো একটুখানি রাত জেগে, আর একটাই তো পরীক্ষা বাকি আছে, তো রাত জেগে একটুখানি কমপ্লিট করে ফেলো, আশা করি পরীক্ষা কোনো সমস্যা হবে না, ঠিক আছে? চলো দেখো, এবার কিছু লং অ্যান্সারের কোয়েশ্চেনগুলো বলে দিই। কিছু লং অ্যান্সারের কোয়েশ্চেনের মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা আমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট এবং আসতে পারে সেটা হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, ঠিক আছে? টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, ঠিক আছে? টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, একটা কোয়েশ্চেন আমার মনে হয় আমি এখানে দিতে ভুলে গেছি, তোমরা একটুখানি, বা এরপর লং কোয়েশ্চেনে হয়তো থাকলেও থাকতে পারে, তো সেটা তোমরা একটুখানি নোট করে নাও। মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড মাল্টি প্রসেসিং,
ঠিক আছে, মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড মাল্টি প্রসেসিং এর মধ্যে মাল্টি প্রসেসিং নয়, মাইক্রো প্রোগ্রামিং অ্যান্ড মাইক্রো প্রসেসিং এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি হয়তো এখানে লিখতে ভুলে গেছি, কিন্তু তোমরা একটু লিখে নিও, মাইক্রো প্রোগ্রামিং অ্যান্ড মাইক্রো প্রসেসিং কাকে বলে সেটাও দিতে পারে, বা পার্থক্য সেটাও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এই যে এখানে দিয়েওছি মাল্টি প্রোগ্রামিং, এই যে মাল্টি প্রোগ্রামিং, ব্যাচ প্রসেসিং ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম তো ভরে ভরে কোশ্চেন দেখেছি, ডিস্ট্রিবিউটিভ রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ভরে ভরে কোশ্চেন দেখেছি। ঠিক আছে, ভরে ভরে কোশ্চেন দেখেছি। দেখো বোঝা যাচ্ছে কিনা বলো। এবার চলো তাহলে পরেরটা বলে দিই। এখানে যে কটা কোশ্চেন আছে সব কটা কোশ্চেনই একটু রেডি করো। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন। অপারেটিং সিস্টেম অর্গানাইজেশনের কি কি শর্ট কোশ্চেন পড়বে একটু বলে দিই। কার্নেল কি, সিস্টেম কল কি, ভীষণ ইম্পর্টেন্ট। কার্নেল কি, সিস্টেম কল কি। ঠিক আছে, আচ্ছা কার্নেলের বৈশিষ্ট্য, সিস্টেম প্রোগ্রামের সুবিধা অসুবিধা ভীষণ ইম্পর্টেন্ট। কার্নেলের বৈশিষ্ট্য প্রত্যেকটা, এখানে ইউজার মোডের দুটি বৈশিষ্ট্য, প্রত্যেকটা যে কটা আমি বলছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তারপর দেখো শর্ট কোয়েশ্চেনের মধ্যে আরো কিছু কোয়েশ্চেন আছে, যে অপারেটিং সিস্টেমে কার্নেল মোড বলতে কি বোঝো, এর দুটি বৈশিষ্ট্য। সিস্টেম কল বলতে কি বোঝো, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার করে দিয়েছি তার কারণ আছে। ইউজার মোড কার্নেল মোডের পার্থক্য, অনেক জায়গায় কোয়েশ্চেনটা দেখেছি আমি, যার কারণেই বলা। আচ্ছা নেক্সট দেখো একটু লং অ্যান্সারের মধ্যে প্রথম তো সিস্টেম কলের কাজ করার পদ্ধতি ভীষণ ইম্পর্টেন্ট। ইউজার মোড কার্নেল মোড ব্রড ভাবে পড়ে রাখবে, তাহলে শর্টও কভার হয়ে যাবে। এখানে যে কটা কোয়েশ্চেন আছে সব কটা ইম্পর্টেন্ট। চলো এরপর প্রসেস ম্যানেজমেন্টের একটু বলে দিই। প্রসেস ম্যানেজমেন্টের জন্য কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেটা একটু বলে দিই। দেখো প্রসেস ম্যানেজমেন্টের তো প্রথম কোয়েশ্চেন একদম ধরে রাখো, দিতেই পারে, পিসিবি, প্রসেস কন্ট্রোল ব্লক, শিডিউলিং, ঠিক আছে, প্রিমিটিভ শিডিউলিং, নন প্রিমিটিভ শিডিউলিং ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং, ভরে ভরে কোয়েশ্চেন দেখেছি টেস্ট পেপারে, ভরে। ঠিক আছে, চলো নেক্সট বলছি। দেখো এসজেএফ এর সুবিধা অসুবিধাটা পড়তে পারো। ডেডলক ইম্পর্টেন্ট, ঠিক আছে, রিসোর্স ইম্পর্টেন্ট, সিপিইউ বাউন্ড কি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এখানে যে কটা দেখালাম সব কটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তারপরেরটা দেখো, তারপরটা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক, ব্রড ভাবে রেডি করবে, শর্ট হয়ে যাবে। প্রিভেন্টিভ নন প্রিভেন্টিভ পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ভরে কোশ্চেন দেখেছি, ডেডলক, ভরে কোশ্চেন দেখেছি। এগুলো সব শর্টের জন্য ইম্পর্টেন্ট, ব্রডের জন্য ইম্পর্টেন্ট, যার কারণে শর্টেও মেনশন করেছি, ব্রডেও মেনশন করেছি। শর্টেও ইম্পর্টেন্ট, ব্রড কোশ্চেনেও ইম্পর্টেন্ট। তো ব্রড ভাবে যদি তুমি পড়ে রাখো, মানে 5 বা 4 বা 3 এরকম নাম্বারের জন্য যদি তুমি রেডি করে রাখো কোশ্চেনগুলো, তাহলে কিন্তু 5-এরটাও কভার হয়ে যাবে, 2-এ দিলে 2-এরটাও কভার হয়ে যাবে, 3-এ দিলে 3-এরটাও কভার হয়ে যাবে। সেই কারণের জন্যই কিন্তু বলা। ঠিক আছে, আচ্ছা শিডিউলিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো লাস্টে আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন বলে দেব, যেগুলো অন্যান্য এইগুলো করো চাই না করো, লাস্টে তোমাদেরকে 3-4টে এমন কোয়েশ্চেন বলে দেবো যে এই কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট এক্সাম দিতে যাওয়ার আগে রেডি করে যেও, কারণ ওখান থেকে কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, চলো এরপর দেখো লং এর মধ্যে ওই কোয়েশ্চেনগুলোই কিন্তু আমি মেনশন করেছি। দেখো শিডিউলিং এর কোয়েশ্চেনটা মেনশন করেছি,
ঠিক আছে, প্রসেস কন্ট্রোল ব্লক মেনশন করেছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মেনশন করেছি, শর্টেস্ট জব ফার্স্টটাও কিন্তু দিতে পারে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ না দিয়ে তোমাদেরকে শর্টেস্ট জব ফার্স্ট এটাও কিন্তু দিতে পারে, তো সেটাও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট, আর হচ্ছে গিয়ে তোমাদের আর তো সেরকম এখানে কিছু দেখতে পাচ্ছি না। প্রসেস আর রিসোর্সের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি সেটা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। চলো, লাস্ট যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে তোমাদের মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্টের থেকে কি কি কোয়েশ্চেন থাকতে পারে সেটা একটু তোমাদের বলে দিই। দেখো, প্রথম যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পেজিং কি, পেজিং এর কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি ভীষণ ইম্পর্টেন্ট, ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ভীষণ ইম্পর্টেন্ট। মেমোরি অ্যালোকেশন থেকেও কিছু কোশ্চেন থাকতে পারে, মেমোরি অ্যালোকেশন, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, পেজিং তো বললাম, পেজিং, ভার্চুয়াল মেমোরির সুবিধা অসুবিধাটা একটু দেখে নিও। লজিক্যাল অ্যাড্রেস স্পেস, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে যে কটা কোয়েশ্চেন দিয়েছি শর্টের, প্রত্যেকটা রেডি করবে। শর্টের গুলো রেডি করা তো এমন কিছু ব্যাপার না, শর্টের গুলো কিন্তু প্রত্যেকটাই রেডি করবে, বারবার করে বলছি, ঠিক আছে। আর এখানে দেখো, এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ফিজিক্যাল এবং লজিক্যাল অ্যাড্রেস স্পেসের মধ্যে পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। পেজিং এর কোয়েশ্চেন, সেগমেন্টের কোয়েশ্চেন, ভার্চুয়াল মেমোরির কোয়েশ্চেন, সব কটা ইম্পর্টেন্ট, সব কটা যে কটা বললাম। লাস্ট দেখো, লং এর একটা দেখিয়ে দিলাম, লং এর গুলো বলে দিচ্ছি। লং এর মধ্যে চিত্রসহ, এই যে চিত্রসহ এবং উদাহরণ সহ অভ্যন্তরীণ এবং বহিরাগত খণ্ডন ভীষণ ইম্পর্টেন্ট। ফিজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভার্চুয়াল মেমোরির কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট কয় প্রকার ও কি কি এর কাজ, এটাও ইম্পর্টেন্ট। দেখো, এখানে যে কটা মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল সেগুলো তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম। এইবার কিছু এমন কোয়েশ্চেন যেগুলো বারবার করে রিপিটেডলি আমি টেস্ট পেপারে দেখেছি বা অন্যান্য পর্ষদের যে সাজেশন আছে সেখানেও দেখেছি, মানে পর্ষদের যে মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে সেখানেও আমি লক্ষ্য করেছি, সেই কোয়েশ্চেনগুলো একটু বলে দিচ্ছি, যেগুলো এক্সাম হলে যাওয়ার আগে অন্তত একবার হলেও তোমরা দেখে যাবে, আদারওয়াইজ কিন্তু খুব বড় ভুল করতে চলেছো, ঠিক আছে। প্রথম যে পার্টটা পড়বে সেই পার্টটা হচ্ছে তোমাদের মাইক্রো প্রসেসিং থেকে কোয়েশ্চেন কিন্তু পাবেই। কার্নেল মোড, ইউজার মোড কোয়েশ্চেন পাবে, কার্নেল মোড থেকেও কোয়েশ্চেন পেতে পারো, ইউজার মোড থেকেও কোয়েশ্চেন পেতে পারো, ঠিক আছে। সেগমেন্ট থেকে কোয়েশ্চেন পাবে, ভার্চুয়াল মেমোরি থেকে কোয়েশ্চেন পাবে, আমি কিন্তু বারবার করে এইগুলো মেনশন করছি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কোয়েশ্চেন পাবে, SJF শর্টেস্ট জব ফার্স্ট কোয়েশ্চেন পাবে। আচ্ছা, এরপর আর কি ছিল আমি নোট করে রেখেছি, একটু দাঁড়াও। পেজিং ইম্পর্টেন্ট, সেগমেন্ট ইম্পর্টেন্ট, আমি এখানে নোট করে রেখেছি, একটুখানি আমাকে দেখে নিতে দাও। আচ্ছা, প্রসেস কন্ট্রোল ব্লক ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পার্টগুলো কিন্তু যাই হোক তাই হোক, এই পার্টগুলো কিন্তু দেখে যাবে। কার্নেল মোড, ইউজার মোড, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, SJF শর্টেস্ট জব ফার্স্ট, তারপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি, তারপরে হচ্ছে গিয়ে মাইক্রো প্রসেসিং, এই চ্যাপ্টারগুলো কিন্তু দেখবে। পেজিং, সেগমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো যদি রেডি করে না যাও তাহলে কিন্তু সমস্যায় পড়বে, ঠিক আছে। আচ্ছা, আর যে কোয়েশ্চেনগুলো, আচ্ছা আর একটা কোয়েশ্চেন, আর দুটো তিনটে কোয়েশ্চেন আমি ওখানে দেখলাম, নোট করেছি, সেই জন্য বলে দিচ্ছি তোমাদের। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এগুলো কিন্তু টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, এই তিনটে অপারেটিং সিস্টেম দেখে যাবে, পার্থক্যও পড়তে পারে, নর্মাল ভাবেও লিখতে দিতে পারে, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন
আসার মতন কোয়েশ্চেন সেগুলো তো এখানে লিখেও দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেও দিলাম। ইভেন যেগুলো বেশি টেস্ট পেপারে নজরে এসছে, যেই কোয়েশ্চেনগুলো থাকতে পারে কোয়েশ্চেনের পেপারে, সেই কোয়েশ্চেনের নামগুলো কিন্তু আমি বলে দিলাম, সেই টপিকগুলোর নাম কিন্তু আমি বলে দিলাম। এবার তোমরা একটুখানি ভালো করে ওই জায়গাগুলো দেখে যাও। এই যে লাস্টের যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো কিন্তু কেউ ছেড়ো না। সবাই অন্তত পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও যদি মুখস্থ না করতে পারো একটু দেখে যেও, যাতে কিছু অন্তত লিখে আসতে পারো। ঠিক আছে, তো চলো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা যেহেতু এত করে রিকোয়েস্ট করেছিলে সেই কারণেই এই ভিডিওটা বানানো। তো তোমরা দেখে নিও কোয়েশ্চেনগুলো, আশা করছি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। ঠিক আছে, চলো তোমাদের সাথে তাহলে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, অন্য কোনো সময় অন্য কোনোভাবে কথা হবে। তোমাদের সবার পরীক্ষা খুব 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 ভালো হবে, আমি এই কামনাই করব ঠাকুরের কাছে, যাতে তোমাদের সবার পরীক্ষা ভালো হয়। সবাইকে বেস্ট অফ লাক, সবাই মন দিয়ে একদম জান দিয়ে কালকে পরীক্ষা দিও। থ্যাংক ইউ।